রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩২ জন। নিহতদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ-এর মর্গে থাকা ৬টি অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহের পরিচয় শনাক্তে স্বজনদের খুঁজছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার রাত ১টার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত মর্গে রাখা মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মৃতদেহগুলো থেকে ডিএনএ বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুতই সিআইডির ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, যেসব নিখোঁজ পরিবারের সদস্যদের নাম আহত ও নিহতদের প্রকাশিত তালিকায় নেই, তাদের অনুরোধ করা হচ্ছে যেন তারা মালিবাগে সিআইডির কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা প্রদান করেন। পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কেবল একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে। যত দ্রুত নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া যাবে, তত দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে মৃতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ৪ শিশু মারা যায়। তাদের নিয়ে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২ জনে। এদের বেশিরভাগই শিশু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর-এর এক ফেসবুক পোস্ট এবং অন্যান্য সূত্র থেকে জানা যায়, এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬ জন, উত্তরার লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে ১ জন করে মারা গেছেন।